ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদের আনন্দটা যদি পরিবারের সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় তাহলে সেই আনন্দটা কিন্তু আরও অনেক গুণ বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এবারে ঈদ উদযাপনকে ঘিরে সাজানো ব্লগটি দেখার জন্য। অন্যান্য বছরের মতো এই বছরও আমাদের ঈদের সারাদিনটা কেটেছিল আমার আম্মার বাসায়। সকালবেলা সবাই রেডি হয়ে আমার আম্মার বাসায় চলে এসেছিলাম। মাইশা মানহার বাবা আর আমার আব্বা গিয়েছিল ঈদের জামাত পড়তে। তো তারা ঈদের জামাত পরে বাসায় আসার পর আমরা সকালের নাস্তাও খেয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার দুই মেয়ে এবার কিন্তু একই ডিজাইনের জামা পরেছে। ওদের জন্য অনলাইন থেকে একই ডিজাইনের ওয়ান পিস আনা হয়েছিল। তা দুজনকেই কিন্তু মাশাআল্লাহ তাদের ঈদের কাপড়ে খুব সুন্দর লাগছিল। আর ওর বাবা নানা আসার পর কিন্তু ওদের ঈদের সালামিও আদায় করা হয়ে গেছে। আর আমার আম্মা তো সকাল থেকেই রান্নাঘরে রান্নাবান্নায় ব্যস্ত। ঈদের সারাটা দিন যেহেতু আমার বাসায় কাটানো হয়, তাই ঈদের দিন কিন্তু আমাকে রান্নাবান্না নিয়ে কোনো টেনশন করতে হয় না, শুধু খাওয়া আর আনন্দ করা। তো এই তো টেবিলে দুধ সেমাই, প্লেন জর্দা সেমাই, সেই সাথে পাস্তা সাজানো আছে। সেই সাথে সকালের নাস্তায় আরও ছিল পাতলা খিচুড়ি আর আলু দিয়ে গরুর মাংসর ঝোল। আর ওইদিকে আম্মা এখনও রান্নাবান্নায় ব্যস্ত, দুপুরের রান্নার আয়োজন চলছে। তা দুপুরের জন্য আম্মা আবার পোলাও রান্না করছে, সেই সাথে গরুর মাংস ভুনা করেছে আর মাছ দিয়ে টমেটোর টক রান্না হচ্ছে। সেই সাথে আরও অনেক আয়োজন আছে, তো সেগুলো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্যান্য বছর ঈদের সারাটা দিন আমরা বাসায় কাটাই, তবে এবার আমরা চিন্তা করলাম যে বাসায় না থেকে একটু বাইরে থেকে ঘুরে আসি। কারণ প্রতি বছরই শুনি ঈদে নাকি ঢাকা শহর ফাঁকা হয়ে যায়, তো ফাঁকা ঢাকা শহর দেখার আমারও খুব ইচ্ছে হলো। তা আমি, আমার বোন, মাইশা মানহার বাবা আর মানহাকে নিয়ে আমরা চলে গেলাম বাসার কাছাকাছি যে ইকো পার্কটা আছে সেটাতে। মাইশা অবশ্য আমাদের সঙ্গে যায়নি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ও বললো বাসায় থাকবে। তবে পার্কে গিয়ে মনে হলো ঢাকা শহর আপাত দৃষ্টিতে ফাঁকা মনে হলেও আসলে ঢাকার সব মানুষ উপচে পড়েছে পার্কে। প্রত্যেকটা রাইডেই লম্বা লাইন ছিল ওঠার জন্য। আর সেই সাথে পুরো পার্ক জুড়ে শুধু মানুষ আর মানুষ, যেদিকেই চোখ যায় শুধু মানুষজন চোখে পড়ছিল। তবে তার মধ্যে কিশোর কিশোরীদের সংখ্যাই অনেক বেশি ছিল। তো পার্কে ঢুকেই মানহা প্রথমেই তার পছন্দের রাইডে উঠে গেছে। আমি আর আমার ছোট বোন নিচে থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর সেই সাথে আমার ব্লগগুলোর ভিডিও করার ক্যামেরাম্যান যেহেতু আমি নিজেই, কাজে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের ছবি তুলছিলাম, সেই সাথে ভিডিও করে নিচ্ছিলাম। তো মানহা তার পছন্দের রাইড থেকে নেমে আবার কিন্তু চলে গিয়েছিল ঘোড়ার পিঠে উঠতে, সেটার ভিডিও করা হয়নি। তো ঘোড়ার পিঠ থেকে নেমে মানহা চাচ্ছিল আরও বেশ কয়েকটা রাইডে উঠতে। ওইদিকে ঈদের দিন প্রচণ্ড রোদ ছিল, রোদের জন্য বাইরে কিন্তু হাঁটাহাঁটি করতে বেশ কষ্ট হচ্ছিল। আর প্রত্যেকটা রাইডে রোদের তাপে একদম গরম হয়েছিল, তাই আমরা মানহাকে বলছিলাম যে খুব বেশি রাইডে ওঠার প্রয়োজন নেই, আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে বসে থেকে তারপর বাসায় ফিরে যাব। এটা শুনে তো মানহার ভীষণ মন খারাপ। তো ঈদের দিন মানহার মন খারাপ হলে তো নিজেদের কাছেও খারাপ লাগে, তাই আমরা হাঁটতে হাঁটতে পার্কের যখন প্রায় মাঝামাঝি চলে গেছি, দেখলাম পার্কের পাশেই বুড়িগঙ্গা নদী দিয়ে চাঁদপুরের বেশ বড় একটা লঞ্চ যাচ্ছিল। আর ইকো পার্কটা যেহেতু একেবারে বুড়িগঙ্গার পাশেই গড়ে উঠেছে, তাই ইকো পার্কে আসলে বাচ্চারা যেমন তাদের পছন্দের রাইডগুলোতে চড়তে পারে, তেমনি পার্কের ভিতরে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে বর্ষাকালে পার্কটাতে আসলে আরও বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন পার্কটার ভিতরে কিন্তু প্রচুর লোকজন, আর প্রত্যেকটা রাইডেই প্রচণ্ড ভিড়। শুধুমাত্র একদম ছোট বাচ্চাদের কিছু রাইড আছে, সেগুলোতে খুব একটা ভিড় নেই। তো আমরা খুঁজে খুঁজে সেই কম ভিড় যে রাইডগুলো আছে সেগুলোকে মানহাতে উঠাচ্ছিলাম। আর এই তো মানহা রোদে ঘেমে একদম অবস্থা খারাপ, তবে মানহা তার পছন্দের রাইডে উঠতে পেরে কিন্তু ভীষণই খুশি ছিল। বেশ হাসি মুখে সে তার পছন্দের রাইডটাতে চড়ে বেড়াচ্ছে। তো এখানে একটু বলে নিই, আমি যখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি আশেপাশে কিন্তু অনেক অনেক শব্দ হচ্ছিল, যেগুলোকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছিলাম না। তো আপনারা ভিডিওটা দেখার সময় সেই শব্দগুলোকে একটু ইগনোর করে নেবেন। তো যাই হোক, মানহা তার পছন্দের সবগুলো রাইডে চড়ে ভীষণ খুশি। তো যখন দেখলাম যে মানহার মনটা বেশ ভালো আছে, তখন বললাম যে পার্কে আর খুব বেশি দেরি না করে বাসায় ফিরে যাওয়া দরকার, কারণ সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বাড়ছিল, পার্কে থাকার মতো আর অবস্থা ছিল না। তাই আমরা বাসার দিকে রওনা দিলাম। আর পার্কে বের হওয়ার পথেই মানহা পেয়ে গেল বাবল মেকার, তাই সে তার খালামণির কাছে আবদার করে তার পছন্দের বাবল মেকারও কিনে নিয়েছে। তারপর হাসি মুখে পার্ক থেকে বের হয়ে এসেছে। তো পার্ক থেকে বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল, দুপুরে খাওয়ার সময়ও প্রায় হয়ে গেছিলো। আম্মা ওইদিকে রান্নাবান্না শেষ করে সব খাবার দাবার টেবিলে সাজিয়ে দিয়েছে। তা দুপুরের আয়োজনের মধ্যে ছিল প্লেন পোলাও, চিকেন রোস্ট, গরুর মাংসের ভুনা, মাছ ভাজা, গরুর মগজ ভুনা, আর সাথে ছিল মাছ দিয়ে টমেটোর টক।
তো সবাই বেশ মজা করেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর রাতের বেলাও আমার বাসায় খাওয়া দাওয়া করা হয়েছিল। তবে দুপুরের পর আমি আর ভিডিও করিনি, অর্থাৎ ব্লগটাকে আর খুব বেশি বড় করিনি। তো এই ছিল আমাদের এবারে ঈদ উদযাপন। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনায় এবং আগামী ব্লগ দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।